ব্যালেন্স কি দিয়ে করতে হবে জানার দরকার আছে কি না? বলে ব্যালেন্স কোনোদিন শেষ হবে না, নেটওয়ার্কের প্রবলেম হবে না। ওইটা কবি বলছে কবির ভাষায়, কোরআন হাদিসের কথা। ইশকে নবীজির সিম কার্ড লাগাও ওই আপন আপন হ্যান্ডসেটে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড। দৌড় পড়ে দৌড় পড়ে দৌড় পড়ে রিসার্চ করো দারুন নবীজির অফার। নবীর দুরূদের সাথে দুশমনি আছে? তাহলে সুবহানাল্লাহ বলছে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বিশ্বাসের কথা বললাম। প্যারে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। প্যারে মুসলমান, আপনার নামাজ পড়তে হবে, আপনার রোজা রাখতে হবে, আপনার হজ করতে হবে, আপনার যাকাত আদায় করতে হবে। আপনার নবী আমার নবী জানায় দেয়, উম্মত রে, ও আমার উম্মতরা তোমরা শুনো, যদি কোনো ব্যক্তি হালাল খেয়ে, যদি কোনো ব্যক্তি হালাল খাওয়ার পরে ওই ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, যখন আল্লাহু আকবার বলার জন্য কান পর্যন্ত হাত তুলে নাভির নিচে যখন বাঁধে, রাখে জান্নাত কিতাবটির প্রথম পৃষ্ঠা। আপনার নবী আমার নবী জানায় দেয়, উম্মত রে, ও আমার উম্মতরা তোমরা শুনো, যদি কোনো ব্যক্তি হালাল রুজি খেয়ে, হালাল রুজি খেয়ে যদি নামাজে দাঁড়িয়ে যায়, বলে কেমন নামাজ? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার বান্দারা তোমরা শুনো, নামাজ আমি পড়তে বলেছি, নামাজ আমার হুকুম। রোজা আমি রাখতে বলেছি, রোজা আমার হুকুম। হজ আমি করতে বলেছি, হজ আমার হুকুম। আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ যাকাত দেই না, কিন্তু কেমন করে পড়তে হবে এর ভিতরে একটা হকিকত রেখেছি। বলে আল্লাহ হকিকতটা কি? আমার আল্লাহ পাক জানায় দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শুনো, নামাজের রুকুর কথা বলেছি, কিন্তু রুকু কাকে বলে সেটা তোমাদেরকে আমি দেখাই নাই। সেজদা কাকে বলে সেজদা দেখাই নাই। নামাজে সূরা পড়তে হবে সেটাও আমি পড়ে দেখাই নাই। বলে আল্লাহ তাহলে কেমন করে পড়বো? প্যারা মুসলমান, আমার আল্লাহ পাক নবীকে কোথায় কোথায় রেখেছেন একটু দেখেন। আপনি ওযু করবেন, ওযুতে নবী আল্লাহ বলেছে তুমি চেহারা দাও, আল্লাহ বলেছে তুমি হাত দাও, আল্লাহ বলেছে সারমুসা করো, আল্লাহ বলেছে তুমি পাও দাও, কিন্তু কেমন করে ধুবেন সেটা আল্লাহ দেখায় নাই। কিন্তু কেমন করে ধুতে হবে, পানি ঢাইলে ডাইরেক্ট ধুবেন কি নাই সেটা আল্লাহ বলে দেয় নাই। আপনার নবী আমার নবী দেখিয়ে দিয়ে গেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, নামাজের জন্য যে ওযু করবেন সেই ওযুটা আমার নবীর মতো। এবার নামাজ কেমন করে পড়বেন? আজান যে দিতে হবে, আজানে আমার নবীর নাম জুড়ে কয় না সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আজানে নবী নবী, আজানে নবী নবী, ওযুতে নবী নবী, কলিমায় নবী নবী, আজানে নবী নবী। এইবার সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটার নাম হচ্ছে নামাজ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক জানায় দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শুনো, নামাজ যদি পড়তে চাও তোমার মতলবে নামাজ পড়লে হবে না, তোমার ইচ্ছা মতো নামাজ পড়লে হবে না, তোমার মনের মতো নামাজ পড়লে হবে না। বলে কেমন করে নামাজ পড়বো? আমার আল্লাহ পাক জানায় দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শুনো, নামাজ পড়তে হবে আমার নবীর মতো। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে। নামাজ হতে হবে আমার নবীর মতো, তোমার ইমাম সাহেবের মতো না, মুফতি সাহেবের মতো না, মুহাদ্দিস সাহেবের মতো না, মোল্লার মতো না, কাঠমোল্লার মতো না, হাজী সাহেবের মতো না, গ্রামের মাতাব্বরের মতো না। বলে কেমন নামাজ? বলে আমার নবী যেমন নামাজে দাঁড়িয়েছে তেমন নামাজে দাঁড়াতে হবে, আমার নবী যেমন রুকু করেছে তেমন রুকু করতে হবে, আমার নবী যেমন সিজদা করেছে তেমনি সিজদা করতে হবে। বলে আল্লাহ করলে কি হবে? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শুনো, হুকুম হবে আমার, তরিকা হবে আমার নবী মুস্তাফা। আরে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হুকুম হবে আমার, তরিকা হবে আমার নবী মুস্তাফা। যদি আমার হুকুমটা নবী মুস্তাফার তরিকাটা মেনে যদি নামাজ পড়তে পারো, আমার আল্লাহ পাক জানায় দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শুনো, তোমার হাত না কান থেকে নিয়ে নাভির নিচে যাওয়ার পূর্বে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ
নিজের মতো পড়লে চলবে না, পিছনে বাবারা বলেন চলবে না। নামাজ কার মতো পড়তে হবে বলেন কার মতো যাকাত নবী যেমন আদায় করেছে তেমন আদায় করতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রোজা রেখেছে তেমন ভাবে রোজা রাখতে হবে আপনি আমি মতলবী নামাজ পড়লে হবে নামাজে নবী ওই যে বলেছে ওরা পারে না লাকা যিকরা আল্লাহ পাক বলেন যদি তুই মরার থেকে নিয়ে জন্মের থেকে নিয়ে মরা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস বান্দা তোর ঈমানের লিস্টে নাম আসে না যতক্ষণ পর্যন্ত না পড়বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঈমান আনতে গেল নবীকে ঠেকাই দিছেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে হুকুম মানবেন আল্লাহ আল্লাহ বলছে শুধু আমার নয় আমার নবীরও হুকুম মানতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন সেই হুকুমের প্রতি আপনি আমল করবেন আল্লাহ বলছে হুকুমটার আমল যে করবি আমার হুকুম কিন্তু তার নবীর তরিকায় আমল করতে হবে জোরে বলুন এইবার নামাজ কি বলতেছিলাম নামাজ ওই ইসকে নবীজির সিম কার্ড লাগা আপন আপন হ্যান্ডসেটে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে আনলিমিটেডের দুরূদ পড়ে রিসার্চ করো দারুন নবীজির উপর বলেছিলাম না প্যারে মুসলমান দুরূদের কথা কেন বললেন আপনার নামাজ কবুল হবে না আপনি নামাজ পড়েছেন কবুল হবে না আপনি রোজা রেখেছেন কবুল হবে না আপনি হজ করেছেন কবুল হবে না আপনি সারা জীবন যদি নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে না আপনার রোজা কবুল হবে না আপনার হজ কবুল হবে না আজকের মাহফিল কবুল হবে না বলে কেন বলে আসমান আর জমিনের মধ্যস্থলে লটকে থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ বলে কেন লটকে থাকবে আমার নবী আপনার নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে নবীর উম্মতেরা ও নবীর উম্মতেরা শুনো যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দুরূদ পড়া না হয় ততক্ষণ নামাজ কবুল হয় না ততক্ষণ রোজা কবুল হয় না ততক্ষণ হজ কবুল হয় না ততক্ষণ যাকাত কবুল হয় না তাহলে সেই নবীর প্রতি দুরূদ পড়ার দরকার আছে কি নাই দরকার নাই দুই হাত তুলে দেখান দেখো কার আছে দুই হাত তুলে দেখান একবার মুহাব্বতের সঙ্গে পড়েন দুরূদে পাক আল্লাহুম্মা সাল্লি